খুদের ভাতের সঙ্গী সাত পদের ভর্তা, প্রতিটি বেলায় মাটির ঘ্রাণে ভরা এক উৎসব। আসসালামু আলাইকুম ডিয়ার অল। তো আজকে আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হইলাম, যেখানে ছিল সাত পদের ভর্তা আর হচ্ছে খুদে ভাত। এইরকম খাবার কার না ভালো লাগে বলেন? অবশ্যই বিশেষ করে আপুদের অনেক অনেক ভালো লাগারই কথা। তো প্রথমে চলে গেলাম হচ্ছে চেপা শুটকির রেসিপিতে আর কি। তো তার জন্য আমি প্রথমে শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ এগুলোকে একটু পাটায় বেটে নিছি। তারপরে লাস্টে এখন দিয়ে দিব হচ্ছে চেপা শুটকি, যেটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিছি। তো এটা ফ্রিজে ছিল যেহেতু এটা ক্লিন করতে করতে একটু গলে গেছে, যাই হোক সেটা ব্যাপার না। চেপা শুটকি এমন একটা জিনিস যেখানে অল্প একটু দিলেই ফুল একদম গ্রান ভরে যায়, বেশি দেওয়া লাগে না আর কি। তো অল্পতেই কাজ হয়ে যায় চেপা শুটকিটা। তারপরে যাই হোক বেটে এটা একটা বাটিতে নিয়ে নিলাম সুন্দর করে। এবার চলে যাব বাগারে পড়বে। তো প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর একটু পেঁয়াজ কুচি দিলাম, যেহেতু বাটাতে পেঁয়াজ আছে। তো একটু এটা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব হচ্ছে সেই চেপা বাটাটা। তো এটাকে সুন্দর মতো মিশাই নেব। তো যাই হোক, এটা যখন মানে তেলে দেওয়া হয় এটার ফ্লেভারটা এত সুন্দর আসে, মানে পুরো ঘরে একদম ভরে যায় ঘ্রাণে। তারপরে এখানে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আর একটু লবণ। আর ঝাল যেহেতু মরিচ বাটা দেয়া আছে, তাই এখানে একটু মরিচ গুঁড়া পরিমাণটা অল্প একটু দিলাম আর কি, জাস্ট কালার হওয়ার জন্য। তারপরে একটু পানি দিয়ে এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে ঢেকে দিব, এটা ভালো মতো কষবে। তো যাই হোক, তো অনেকটা কষানো হয়ে গেছে। তো দেখুন মজাদার চেপা বাগার আমার রেডি। অনেক সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল অনেক। তো আমি এটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি রসুন দিয়ে আর একটা শুকনো মরিচ দিয়ে, দেখতে একদম স্মাইলের মতো লাগতেছে, তাই না? তো যাই হোক, এটা পর্ব শেষ হলে এবার চলে যাব পরবর্তী ধাপে। এবার রান্না হবে হচ্ছে খুদের ভাত। তার জন্য আদা কুচি, রসুন কুচি আগে একটু তেলে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিটা। এটাকে দিয়ে সুন্দর মতো একটু ভালো করে ভেজে নেব আর কি। তো এখানে ব্যবহার করব খুদের ভাতের মধ্যে হচ্ছে আমরা ডাল আর আলু। তো ডাল আর আলু কুচি করে দিয়ে দিলাম সেই ভাজা এইগুলোর মধ্যে। এবার সবগুলো সুন্দরভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম আবার লবণ আর হচ্ছে কাঁচামরিচ একটু ফালি করে দিছিলাম, মুখটা জাস্ট আর কি চিড়ে দিছি, জাস্ট ফ্লেভারটা বের হওয়ার জন্য। তো একটু পানি দিয়ে এটাকে হালকা কষাই নিব। ওই তো এবার কিছুটা ভাজা হলে এবার খুব ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, পানি ঝরাই রাখছিলাম আর কি। তো এই তো দিয়ে দিলে এবার সুন্দর মতো এগুলোকে একটু মিশাই নিব। তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। আপনারা কীভাবে খুদের ভাত রান্না করেন? খুদের ভাত আসলে অনেকে অনেকভাবেই রান্না করে। অনেকে আছে হলুদ দেয়, আবার অনেকে আছে হলুদ দেয় না। অনেকে আছে যে মানে এক এক জায়গায় এক একভাবে রান্না করে। যাই হোক, যেভাবেই হোক একভাবে রান্না করলেই হলো আর কি। তো এইভাবে রান্না করে অনেক ভালো লাগছে। তো এই তো একটু পানি টানি দিয়ে এটা আমার খুদের ভাত একদম প্রায় হয়ে গেছে ভাব। তো এটাকে কিছুক্ষণ আর কি দমে রাখবো এভাবে, নেড়েচেড়ে সুন্দর মতো দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো দমে রাখছি। তো এইদিকে চলে আসলাম আরও 6টা ভর্তার পর্বে। তো এখানে যে 6টা ভর্তা করা হবে সবগুলো আমি সুন্দর মতো ভেজে একদম সাজায় নিছি। তো একে একে সব কিছু দেখাই দিব। তো এখন এখন যে ভর্তাটা বানাবো সেটা হলো বাদাম ভর্তা। তো বাদামটাকে আগে সুন্দর করে মিহি করে একদম বেটে নিব। তো বাদাম ভর্তা কার কার কাছে ভালো লাগে? আমার কাছে কিন্তু পার্সোনালি বাদাম ভর্তা অনেক পছন্দের। তারপরে আর কি, তো বাদামের সাথে দিয়ে দিলাম শুকনা মরিচ, রসুন ভাজা, একটু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। আমি মোটামুটি সবগুলা ভর্তাতেই আসলে এই সেম উপকরণগুলাই দিছি, কাঁচামরিচও শুকনা মরিচও। তো যাই হোক, আমার বাদাম ভর্তা হয়ে গেছে। এবার বানাবো হচ্ছে মিষ্টি কুমড়ার বিচির ভর্তা। এইগুলা ছোলা যে কত কষ্ট, মানে আমরা দুজন মিলা, আমি আর আমার ভাবি মিলা সুন্দর মতো এগুলা অনেক সময় নিয়ে আস্তে আস্তে মানে খোসা থেকে ছাড়াই ওইগুলা বের করে নিয়েছিলাম।
তো সেমভাবে আবারও শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে। তো এটাকে ওই যে বানায় নিলাম। এই ভর্তাটা সবচেয়ে বেশি মজা। তো এই তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার বিচির ভর্তা। সবগুলোতে স্টিল দিছি যেন মনে থাকে। প্রত্যেকটার সাথে আর কি উপকরণ দিয়ে রাখছি উপরে যেন হয়, কারণ ভর্তা বানালে পরে দেখা গেছে বোঝা যায় না যে কোনটা কী ভর্তা। তো এখন চলে গেলাম তিল ভর্তাতে। তো তিলটা সুন্দর মতো বেটে নিয়েছি লবণ দিয়ে। তো সেমভাবে ওই একইভাবেই এই শুকনা মরিচ, তারপরে কাঁচামরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এই সেমভাবে ভর্তাটা বানায় নিলাম। এই তো হয়ে গেল তিলের ভর্তা। এই তো একটু তিলের চিহ্ন দিয়ে নিলাম যেন হয় আর কি যে কোনটা কী ভর্তা। এখন চলে গেলাম হচ্ছে টাকি মাছ ভর্তা। কার কার কাছে ভাল লাগে টাকি মাছের ভর্তা? আসলে ভর্তা জিনিসটাই অনেক ভাল লাগে, সেটা যে ভর্তাই হোক। তো সবগুলো উপকরণ দিয়ে আবার সেমভাবে বানাই ফেললাম টাকি মাছের ভর্তা। তো মাছের ভর্তা আসলে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। এবার চলে আসলাম হলো কি বলে কালিজিরা। কালিজিরা ভর্তাটা আসলে অনেকে পছন্দ করে, অনেকে করে না, কারণ অনেকের কাছে তিতা লাগে। আসলে তিতা বলতে কি, যদি ভাজা হয়, ভাজার ক্ষেত্রে ভাজাটা বেশি হয়ে গেলে সেক্ষেত্রে তিতা লাগে, কিন্তু একটু মিডিয়ামভাবে যদি ভাজা হয় তাহলে এতটা তিতা লাগে না। কিন্তু কালিজিরার অনেক ঔষধি গুণ রয়েছে, যার জন্য এটা খাওয়াটাই বেটার মনে করি আর কি। সেটা সুস্থ মানুষ হোক বা অসুস্থ মানুষ হোক, সবার ক্ষেত্রেই কালিজিরা খাওয়াটা অনেক ইম্পর্টেন্ট মনে করি আর কি। অনেক গুণসম্পন্ন একটা জিনিস। তো কথা বলতে বলতে এখন চলে আসলাম আলু ভর্তার পর্বে। তা আলু ভর্তাটা তো হাতেই মাখানো হয়েছে, শুকনা মরিচ আর একটু কাঁচামরিচ ছিল, পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে সুন্দর মতো। এই তো হয়ে গেল আমাদের 6টা ভর্তা এখানে, আর চাপা শুটকি সহ মোট 7টা ভর্তা আমাদের 7 রকমের রেডি। তো একটু ডেকোরেশন করে নিলাম, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, যতটুকু হয়েছে তার থেকে বেশি টেস্টি ভালো লাগছে আর কি। তো এরকম খাবার কার না ভালো লাগে বলেন? অবশ্যই সবারই ভালো লাগার কথা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।